আপনারা সেই জনগণ, যেই জনগণ তথাকথিত সমন্বয়কদের ডাকে নিজেদের তাজা রক্ত রাস্তায় বিলিয়ে দিয়ে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করেছিলেন। দেখুন, আজকে আপনাদের সন্তানরা স্কুলে আগুনে পুড়ে মারা গেল এবং অনেকগুলো সন্তান আগুনে জ্বলে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু সেই সমন্বয়কদের এখন আর আপনাদের পাশে দাঁড়ানোর সময় নেই, কারণ তারা তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে যা আপনাদের কাছ থেকে নেওয়ার ছিল। মাত্র 11 মাস আগে যাদের কথায় বাংলার সাধারণ জনগণ, যাদের ভুল বুঝানিতে বাংলার সাধারণ জনগণ বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন, সেই জনগণের বিপদের কান্তি লগ্নে আজকে সেই লোকগুলো আর তাদের পাশে নেই। কারণ আজকের এই দুর্ঘটনায় তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধ হবে না, সেই কারণেই তারা আজকে আপনাদের পাশে নেই, আমাদের পাশে নেই। যেখানে সারা দেশে গোটা জাতি সুখীবল, সেই জায়গায় আজকে তারা মাঠে ঘাটে রাস্তায় কোথাও তারা নেই, কারো পাশে নেই। না হাসপাতালে আছে, না ব্লাড ডোনেশন ব্যাংকের কাছে আছে, না আপনার পুড়ে যাওয়া স্কুলের পাশে আছে, না যে বাচ্চাগুলো মারা গেছে তাদের পরিবারের পাশে আছে, কারো পাশে নাই। আমি বলছি তথাকথিত সমন্বয়কদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কথা, এবং যারা যেই তরুণ রাজনৈতিক দল নিয়ে স্বপ্ন দেখছেন এনসিপি, তাদেরকে নিয়ে। আজকের এই পর্যন্ত, আজকে 3 দিন যাবৎ যেই দুর্ঘটনাটা বাংলাদেশে ঘটেছে, সেই দুর্ঘটনার কোথাও কি আপনারা এনসিপিকে পেয়েছেন? বা কোথাও কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে দেখেছেন? দেখেন নাই। কারণ এই দুর্ঘটনায় তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিল হবে না। যদি তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিল না হয়, তাহলে তারা কোথাও যাবে না। এইটাই বাস্তবতা, এইটাই সত্য। এতদিন যাবৎ এই কথাগুলোই বলে আসছিলাম, আর এখন দেখেন সেই কথাগুলো কেমন হুবহু মিলে যাচ্ছে। আমরা সবসময় আগে কি হবে সেটা নিয়ে চিন্তা করি। তারা স্বপ্ন দেখিয়েছিল সাধারণ জনগণকে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য, তারা ভুল বুঝিয়েছিল। সেই স্বপ্নটা ছিল ভুল স্বপ্ন, দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্নটা সেটা যে দুঃস্বপ্ন ছিল, 11 মাসে বাংলার সাধারণ জনগণ বুঝে গেছে। আরো বুঝলেন মাইলস্টোনের দুর্ঘটনা কাণ্ডের পরে। যেই আসিফ নজরুল আজ থেকে 11 মাস আগে 11 মাস আগে বছরের পর বছর বাংলার জনগণকে ভুল বুঝিয়েছিলেন, সেই আসিফ নজরুলকে মাইলস্টোনে 11 ঘন্টা 8 ঘন্টা হইতে হয়, বন্দি থাকতে হয়। এইটা কি হচ্ছে বাস্তবতা বলতে হয়। আপনারা এখনো সময় আছে, বাস্তবতায় আসুন। দখলদার ইউনূস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি বা আসিফ নজরুল কেউই বাংলার সাধারণ জনগণের জন্য নয়। আপনারা একটা কথা আজকে লিখে রাখতে পারুন, হলফ করে বলছি, লিখে রাখুন। এই দখলদার ইউনূসের সরকার যেদিন ক্ষমতা থেকে নামবে, সেদিন আপনি আসিফ নজরুলকেও বাংলাদেশে পাবেন না, সেদিন দখলদার ইউনূসকেও আপনি বাংলাদেশে পাবেন না। সেদিন যতগুলো সংগঠন আছে এদের সৃষ্টিকৃত কোন সংগঠনের টপ 5-4 সদস্য যারা আছে, উচ্চ পর্যায়ের নেতাকর্মী যারা আছে, তাদের কাউকে আপনারা বাংলাদেশে পাবেন না। তারা আখের গুছিয়ে নিয়েছে। এই বাংলাদেশটাকে এখন অনেকটা গাজায় পরিণত করতে চাচ্ছে তারা। অথচ এই ইউনূস বলেছিলেন জননেত্রী শেখ হাসিনা বাংলাকে গাজায় রূপান্তরিত করেছে। এখন বাংলার জনগণ দেখছেন কে বাংলাদেশকে গাজায় রূপান্তরিত করছে। সেটা কখনোই জননেত্রী শেখ হাসিনা নয়। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছিলেন, কিন্তু দখলদার ইউনূস এসে সেই উন্নয়নের ট্রেন থেকে টেনে নেমিয়ে গাজায় রূপান্তরিত করছেন বাংলাদেশকে। প্রতিটা জায়গায় তার ব্যর্থতার প্রতিধ্বনি দেখছি আমরা, প্রতিচ্ছবি দেখছি আমরা। যেই ছাত্র সমন্বয়কদের ডাকে বাংলার মানুষ ভুল বুঝে বুকের তাজা রক্তগুলো দিয়েছিল, আজকে 3 দিনেও তাদের কোথাও দেখিনি আমরা, কোথাও না। না একটা বিবৃতি। হ্যাঁ, আমরা দেখেছি গতকালকে বাংলাদেশের শোক দিবস উপলক্ষে জাতি শোক পালন করছে, কতিপয় খাটাস একসাথে মিলিত হয়ে হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে গিয়ে বৈঠক করছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হইতে হবে। আরো কঠোর হবে মানে আপনাদের বুকে আবার গুলি চালাইতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী।
এবার তারা গুলি করে ক্ষমতাকে প্রসারিত করবে, লম্বা করবে। জননেত্রী শেখ হাসিনা কখনো জনগণের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় ছিল না। তারা যদি গোপালগঞ্জে গণহত্যায় বলে যে সেনাবাহিনী পরিস্থিতির কারণে গুলি করেছে, ঠিক তেমনি যেই কথিত সন্ত্রাসীদের কথায় সাধারণ জনগণ বাংলাদেশের সম্পদ নষ্ট করতে গিয়েছিলেন, সেনাবাহিনী তাদের জানমাল নিরাপত্তার জন্য, সম্পদ রক্ষার জন্য গুলি চালিয়েছিলেন। সে তাও সেনাবাহিনী করে নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা করেছেন। এখনো বলতে চাই, আপনারা এই প্রতারিত এই দুষ্কৃতিকারীদের মুখোশ উন্মোচন করুন, তাদের বিপক্ষে দাঁড়ান, তাদেরকে আর সহযোগিতা দিয়েন না, তাদের কথায় পরচিত হয়ে কোনো কাজ করবেন না। সামনে যতটুকু আশা বেঁচে আছে সেই আশাটাকে পুঁজি করে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে আসুন, কারণ আমাদের লড়াই ছাড়া আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। কারণ এই দেশটাকে যখন যে অবস্থায় রেখে যাবে দখলদার ইউনূস, সেই অবস্থা থেকে আগামী 50 বছরও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না, এটা নিশ্চিত। অলরেডি আপনাদের দেখা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের প্রতিটা সেক্টরে কি পরিমাণ দুর্নীতি তারা করছেন, কি পরিমাণ লুটতরাজ তারা করছেন, কি পরিমাণ অন্যায় তারা করছেন। সব মিলিয়ে আইনের অপশাসন, সেনাবাহিনীকে দিয়ে জনগণের বুকে গুলি চালানো থেকে শুরু করে এমন কোনো নেক্কারজনক কাজ নেই যে তারা এই কাজগুলোর সাথে জড়িত নয়। আসুন আমরা তাদেরকে প্রতিহত করি, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমাদের যে বাচ্চাগুলো মারা গিয়েছে, আমরা হয়তোবা সেই বাচ্চাগুলোকে ফিরে পাবো না, কিন্তু কুমিল্লার বাসায় একটা কথা আছে, আমার 1.5 টাকার আত্মাটা গেছে, কুত্তাটা চিনা হয়েছে। ঠিক আছে, সেটা আমি এখন বিস্তারিত বলবো না, বিশ্লেষণ করে বলবো না, কিন্তু আমি এটা আপনাদেরকে বলতে চাই, আমরা একটা দুর্ঘটনার মাধ্যমে তাদেরকে চিনতে পেরেছি। তাদের কথায় একটা দুর্ঘটনার সৃষ্টি করেছিলাম ভালো মানুষ জেনে, আরেকটা দুর্ঘটনায় তাদের মুখোশ আল্লাহ আমাদের সামনে উন্মোচন করে দিয়েছেন। তারা কখনই দেশ ও জনগণের জন্য ছিল না, দেশ ও জাতির জন্য ছিল না। তারা তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য এই সরকারকে বসিয়েছেন, এবং তাদের ব্যক্তি স্বার্থ হাসিল শেষ হয়ে গেলে বাংলার জনগণকে লাথি মেরে তারা এই দেশ থেকে পলায়ন করবেন। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।